আমি ধেনু ফেরাবো? তোরা যখন বলছিস তাহলে আমি বাঁশি বাজাই, বাঁশি বাজাবো। মায়েরা একটু উলুধ্বনি দাও। গোবিন্দ আমার বাঁশি বাজাচ্ছেন ধেনু বৎস ফেরানোর জন্য। চাঁদ মুখে দেয়া বেনু শ্যামর নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দেয়া বেনু নাম লইয়া সব ধেনু চাঁদ মুখে দিয়া ভেনু আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আমার রসরাজ গোবিন্দ প্রাণ গোবিন্দ চাঁদ মুখে দেয়া বেনু লইয়া সব ধেনু ডাকিতে লাগই উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগিল উচ্চ স্বরে ডাকিতে লাগই উচ্চ ঈশ্বরে ডাকিতে লাগয়ে উচ্চ স্বরে তোমরা শুনে শ্যামের বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু শুনিয়া শ্যামের বেনু ঊর্ধ্বমুখে ধাই ধেনু গোবিন্দের বাঁশি শুনে ধেনু বৎস সব লেজ পিঠের উপরে তুলে ছুটতে ছুটতে চলে যায়। ভক্ত একপাশে দাঁড়িয়ে বলেছে, মানুষ যেমন হাত তুলে ছুটে যায় ভগবানের কাছে, কিন্তু গরুদের তো হাত নাই, তাই তারা লেজ তুলে ছুটে যাচ্ছে আর বলছে, আমরা তোমার হলাম, তোমার হলা তোমার হলাম, পুচ্ছ তুলি বলে তোমার হলাম, উচ্চ তুলি বলে তোমার হলা ওই পুচ্ছ তুলি বলে তোমার হলাম। হে গোবিন্দ দয়াময় হরি উচ্চ তুলি বলে উচ্চ তুলি বলে আমরা তোমার হলা পুচ্ছ ফেলে পিঠে রঘু করে উচ্চ ফেলে পিঠে হে গোবিন্দ যেই না বাঁশি বাজিয়ে দিয়েছে, আনুসার বেনু রবে আনি আরা খালে সব অনুসারে বেনু রবে আমি আদা খালো সব হাসিয়া মিলিল নিজ সুখে। আসিয়া মিলিল নিজ সুখে। সবাই সবাই গরুগুলো খুঁজে নিচ্ছে। এই সুদাম তোর গরুগুলো খুঁজে নে, এই সুদাম তোর গরুগুলো খুঁজে নে, মধুমঙ্গল গরুগুলো খুঁজে নে। সবাই সবার গরুগুলো খুঁজে নিচ্ছে। কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমার গরুগুলো কোথায় গেল। দেখো মায়েরা, আজকে কিন্তু কৃষ্ণ একটা নতুন বাছুরিকে এনেছিল। মন দিয়ে শোনো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই উত্তর গোষ্ঠ লীলার মূল বিষয়টা এখানেই পরিপূর্ণ হয়ে উঠেছে।
বাছুরিটা নতুন এই অর্থে যে ওই বাছুরিটা কোনোদিন গোষ্ঠে আসে নাই। বাছুরিটার নাম হচ্ছে মঙ্গলী। তা সেই মঙ্গলীকে এনে গোবিন্দ একটা কদম গাছের তলায় দাঁড় করিয়ে বলল, মঙ্গলী, তো এই কদম গাছের তলায় দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি ঘাস খা, দেখিস যেন এই কদম গাছটা ছেড়ে কোথাও যাস না। এই কদম গাছটা ছেড়ে যেন তুই কোথাও যাস না। কিন্তু যখন কৃষ্ণ বললেন, তোরা তুই যাস না, মিষ্টি মিষ্টি ঘাস খা, সকাদের সঙ্গে খেলা শেষ হলে আমি ফিরে এসে তোকে নিয়ে যাব। কৃষ্ণ যখন চলে গেলেন, কিন্তু ওদিকে মঙ্গলী চোর না শোনে ধর্মের কথা, মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে মিষ্টি মিষ্টি ঘাসের লোভে এক পা দুপা করে এগোতে এগোতে গভীর জঙ্গলে হারিয়ে গেল। গভীর জঙ্গলে হারিয়ে গেল। ওদিকে গোবিন্দ খেলা শেষ করে সারাদিন পরে যখন মঙ্গলীকে নিতে এলো কদম গাছের তলায়, দেখে কদম গাছের তলায় মঙ্গলী নয়। এ কি, আমার মঙ্গলী কোথায় গেল? আমার মঙ্গলী কোথায় গেল? এই তোরা আমার মঙ্গলীকে দেখেছিস? এই শ্রীরাম, আমার মঙ্গলীকে দেখেছিস? সুদাম, মধুমঙ্গল, আমার মঙ্গলীকে দেখেছিস? ওরে মঙ্গলী রে, মুখের ডাকে যখন হলো না, তখন বাঁশিতে ডাকলেন। মঙ্গলী মঙ্গলী বলে বেজে উঠল কৃষ্ণের বাঁশি। কিন্তু মঙ্গলী এতক্ষণ মিষ্টি মিষ্টি ঘাসের লোভে গভীর জঙ্গলে হারিয়ে গেছে, বুঝতে পারে নাই কখন সন্ধ্যা হয়ে গেছে। গোবিন্দের প্রথম ঘরে ফিরে যাবার বাঁশির সুর যেই শুনতে পেল, অমনি চমকে উঠল মঙ্গলী। আর চমকে উঠে যখন ওপরের দিকে তাকিয়ে দেখলো, দেখে বেলা শেষ, বেলা শেষ হয়ে গেছে। কিন্তু এ কি, এ আমি কোথায় এলাম? এ যে গভীর জঙ্গল, আমি কোথায় এলাম? কাউকে চিনতে পারছি না কেন? আচ্ছা দেখি তো, যেদিকটা এসেছিলাম। যেই না পিছনের দিকে তাকিয়েছে, দেখে যেদিকে এসেছিল ওদিকে আগুন এগিয়ে আসছে। ডান দিকটায় রয়েছে বিরাট বড় একটা কাঁটার ঝোপ। বাঁদিকে রয়েছে, ডান দিকে রয়েছে অথই যমুনার জল, বাঁদিকে রয়েছে বিরাট বড় কাঁটার ঝোপ, আর সামনে এগিয়ে আসছে বিরাট বড় একটা অজগর সাপ। যেদিকে এসেছিল সেদিকে আগুন এগিয়ে আসছে, ডান দিকে অথই যমুনার জল, বাঁদিকে কাঁটার ঝোপ, সামনে এগিয়ে আসছে একটা অজগর সাপ। এখন আমি কোথায়, কোন দিকে তোমার কাছে যাব ভগবান? ওদিকে মঙ্গলী মঙ্গলী বলে যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠল, ও গো ভগবান, আমি তো যাব ভেবেও তোমার কাছে যেতে পারি না। ঠাকুর, আমি কেমন করে তোমার কাছে যাব? ঠাকুর, আমি কেমন করে তোমার কাছে যাব? যেদিকে এসেছিলাম সেদিকে আগুন এগিয়ে আসছে, ডান দিকে যমুনার জল, বাঁদিকে কাঁটার ঝোপ, সামনে সাপ এগিয়ে আসছে। আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর? হরি বল। এইবার ভালো করে জীবনের তত্ত্বটা বুঝে নিন। এই যে মঙ্গলী বাছুরিটা কাঁদছে, মঙ্গলী বাছুরিটা কে জানো? এই মঙ্গলী বাছুরিটা হলাম আমরা। আমরাই হলাম ওই বাছুরি। গোবিন্দ বলল কি, যে কদম গাছটা ছেড়ে যেন কোথাও যাস না, মানে এই ভক্তিরূপী কদম গাছটা ছেড়ে যেন তোরা কোথাও যাস না। কিন্তু আমরা মিষ্টি মিষ্টি ঘাসের লোভে, অর্থাৎ বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান আমাদের এই মন ধেনু,
এই বিষয়ের লোভে এক পা দু পা করে এগিয়ে যেতে যেতে এই সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম মা গো। যেদিকে এসেছিল সেদিকে আগুন এগিয়ে আসছে, বলছে বাবা তত্ত্বের দিকে আগুনটা কি? আগুনটা হচ্ছে ত্রিতাপ জ্বালা। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিন রকমের জ্বালায় আমাদেরকে ঘিরে রেখেছে। ডান দিকে রয়েছে অথই যমুনার জল, তত্ত্বের দিকে বলছে জলটা কি? জলটা হচ্ছে কামনা বাসনার সাগর। কামনা বাসনা আমাদের শেষ হয় না মাগো। বাঁ দিকে রয়েছে কাঁটার ঝোপ, সেই কাঁটা কি? পাঁচটি কাঁটা, জাতির বিদ্যা মহত্ব রূপ যৌবন, এই পাঁচটি অহংকার, এই অহংকারে আমাদের ভরে রেখেছে। আর সামনে এগিয়ে আসছে অজগর সাপ, তত্ত্বের দিকে বলছে সাপটা কি? সাপটা হলো মৃত্যু। কখন যে কিভাবে কাকে কোন দিন দংশন করবে আমরা কেউ বলতে পারি না। তাহলে মঙ্গলীর যে কান্না, এই মঙ্গলীর কান্না তার একার নয়, এই কান্না আমাদের সবার, আমাদের সবারই কান্না। এই সংসার জঙ্গলে হারিয়ে গিয়ে আমরা আর ভগবানকে খুঁজে পাচ্ছি না মাগো। দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করো মোরে পরিত্রাণ, দয়া করো ভগবান। ওইদিকে কৃষ্ণ খুঁজতে খুঁজতে দেখতে পেল কাঁটার ঝোপের আড়ালে মঙ্গলী দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলছে আয় মঙ্গলী, তুই আমার কাছে আয়। ওগো ভগবান, আমি তো যাব ভেবেও তোমার কাছে যেতে পারি না। আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর, আমি কেমন করে তোমার কাছে যাব? তাই গোবিন্দ আমার ওই কাঁটার ঝোপের আড়ালের মধ্যে দিয়ে, ওই কাঁটার ঝোপের মধ্যে দিয়ে প্রবেশ করলেন। নিতাই গৌর হরি বল। যেই কাঁটার ঝোপের মধ্যে দিয়ে প্রবেশ করলেন মঙ্গলীর কাছে, মঙ্গলী বলছে ঠাকুর তুমি কেন আমাকে বাঁচাতে এলে? ঠাকুর তুমি কেন আমাকে বাঁচাতে এলে? আমি তো তোমার কথা শুনি নাই ঠাকুর, তুমি তো আমাকে বারবার বারণ করেছিলে, আমি তো তোমার কথা শুনি না। তুমি আমাকে বারণ করেছিলে ওই মিষ্টি মিষ্টি ঘাস না খেতে, আমি তোমার কথা না শুনে এই গভীর জঙ্গলে হারিয়ে গেছি ঠাকুর। তুমি কেন আমাকে বাঁচাতে এসেছো? আমাকে বাঁচাতে গিয়ে তোমার সারা গায়ে কাঁটার দাগ, মা যশোমতী যদি জানতে পারে আর কোনোদিন তোমাকে গোষ্ঠে আসতে দেবে? আমি তো তোমাকে ভালোবাসি নাই ঠাকুর, তুমি কেন আমাকে ভালোবেসে উদ্ধার করতে এসেছো? এই লীলা মনেই প্রাণে দর্শন করে ভগবান